এই মুহূর্তে আমার পিছনে আছে প্রায় 30টার উপর কন্টেস্টেন্ট, আর এদের মধ্যে মাত্র একজনই পাবে একটা 50,000 টাকার স্মার্টফোন। আমার কোনো যায় আসে না এরা কিভাবে চ্যালেঞ্জটি কমপ্লিট করবে। নিয়মটা খুবই সিম্পল। ফার্স্ট রাউন্ডে থাকবে 5 রকমের 5টা পানি, একটা একটা করে চেক করে বলতে হবে কোনটা কোন ফ্লেভার। টাইম লিমিট থাকবে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে বলতে না পারলে সে রিজেক্ট। সর্বনিম্ন 3টা সঠিক হওয়া লাগবে। আর সেকেন্ড চ্যালেঞ্জটি হলো তেল মোবাইল দিয়ে মাখানো 15 ফিট লম্বা কলা গাছের উপর দিয়ে হাইটে যাওয়া লাগবে কোনো রকম সাপোর্ট ছাড়াই। বিষয়টি শুনতে খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু এই চ্যালেঞ্জটি পূরণ করতে গিয়ে অনেকেই অনেকভাবে আঘাত পেয়েছে। চ্যালেঞ্জটি শুরু করার আগে আমরা বোমা ফাটিয়ে নিই। তো অফিসিয়ালি আমাদের প্রথম চ্যালেঞ্জটি শুরু হয়ে গেল। Mozo RC 7-Up Hidday Sprite Mirinda। 3টা সঠিক বলার কারণে সিলেক্টেড। এবার দ্বিতীয় জন। Mirinda RC 7-Up Sprite। মাত্র একটা সঠিক বলাতে আমাদের প্রথম প্লেয়ার এলিমিনেটেড। তোমার কি মনে হয় তুমি কি পারবে? ইনশাআল্লাহ 7-Up Sprite Mirinda RC Sprite। একই সাথে দ্বিতীয়টাও এলিমিনেটেড। Mirinda RC 7-Up Mozo Sprite। 3টা সঠিক বলাতে সিলেক্টেড। 7-Up Pepsi Mirinda 7-Up 2টা পারাতে রিজেক্টেড। সিলেক্টেড। যতই সময় যাচ্ছিল আমাদের প্লেয়াররা ততই এলিমিনেটেড হচ্ছিল। 2টা পারাতে রিজেক্টেড। রিজেক্টেড 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 সিলেক্টেড সিলেক্টেড রিজেক্টেড সিলেক্টেড সিলেক্টেড রিজেক্টেড রিজেক্টেড রিজেক্টেড। মজো হ্যাঁ মজো মেরিন্ডা কমন জিনিস। 7-Up স্প্রাইট সিলেক্টেড। আর যারা সিলেক্ট হচ্ছিল তারা হাইস্ট 3টা করে সঠিক বলছিল, কারণ তাদের পক্ষে সঠিক বলাটা খুবই টাফ হয়ে যাচ্ছিল। কারণ একটা ফ্লেভার চেক করার পরে দ্বিতীয় ফ্লেভারটা চেক করার সময় মাথা ঘোলাই যায়। তার উপর 5 রকম ফ্লেভার। রিজেক্টেড 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 সিলেক্টেড সিলেক্টেড। এভাবেই একে একে সম্পূর্ণ খেলাটা প্লেয়াররা শেষ করে। এইবার আমরা আমাদের গেমের ফাইনাল রাউন্ডে চলে আসছি। আর এইটা হলো 15 ফিট লম্বা একটা কলা গাছ, যার পুরা বডিতে মাখানো থাকবে তেল প্লাস মবে, আর এর মাথায় থাকবে একটা ফোলানো বেলুন। দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে তার চেয়ে বেশি ভয়ঙ্কর হবে এর উপর দিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। আমার মনে হয় না আমি সিলেক্ট হব। অফিসিয়ালি আমাদের সেকেন্ড রাউন্ড স্টার্ট হলো। প্রথম প্লেয়ার হিসাবে থাকছি আমি। জানি না আদৌ কি আমি 50,000 টাকা দামের ফোন পাবো, না এত দূর কষ্ট করে আসাটাই আমার বৃথা হয়ে যাবে। আমার কাছে 2টা পথ খোলা আছে। হয়তো আমি দৌড়ে গিয়ে বেলুনটা ফাটিয়ে দেবো, নয়তো এই পানিতে পড়ে এলিমিনেটেড হয়ে যাব। 1 2 3। কিছু করার নাই, আমি যথেষ্ট চেষ্টা করছি। আমার পাওটা অতিরিক্ত পিছলা হওয়ার কারণে আমি পানিতে পড়ে গেলাম। এবার আমাদের সেকেন্ড প্লেয়ার হিসাবে থাকছে লুঙ্গি ম্যান। কিন্তু ব্যালেন্স রাখতে না পারাই এলিমিনেটেড। এবার আমাদের তৃতীয় নাম্বার প্লেয়ার
একইভাবে 4 নম্বর প্লেয়ারও এলিমিনেটেড, 5 নম্বরটাও এলিমিনেটেড। যে করেই হোক আমার জেতাই লাগবে, ফোনটা আমার খুবই প্রয়োজন। 7 নম্বরটাও এলিমিনেটেড, 8 নম্বরটাও এলিমিনেটেড। কিন্তু আমাদের 9 নম্বর প্লেয়ারটা এদের চেয়ে একটু ব্যতিক্রম করে। এইবার 10 নম্বর প্লেয়ার প্রায় পৌঁছেই গেছিল। এইবার 11 নম্বর প্লেয়ার হিসাবে আসছে আমাদের সবার ফেভারিট খলিল। যতই সময় যাচ্ছিল আমাদের চ্যালেঞ্জটি ততই ভয়ঙ্কর হচ্ছিল, কেননা একের পর এক প্লেয়াররা এই গাছটির ওপর দিয়ে যাওয়ার কারণে গাছটি অনেক দুর্বল হয়ে পড়ে। আরেকটু। এইভাবে চলতে আমাদের প্লেয়ার থাকে আর মাত্র 2টা। এক সাইডে থাকে খলিল সাহেব আর এক সাইডে থাকে করা। ফাইনাল রাউন্ডে আসার পরে এদের দুজনাকে নার্ভাস লাগছিল। দুর্ভাগ্যবশত খলিল নিচে পড়ে যায় আর এলিমিনেটেড হয়ে যায়। বাকি থাকে জুয়েল, দেখা যাক পারে কিনা। আর এরই সাথে সব চ্যালেঞ্জ কমপ্লিট করে আমাদের আজকের উইনার হয়ে গেল জুয়েল। তো ফাইনালি আমরা জুয়েল কাকুকে তার 50,000 টাকা দামের গিফট দিয়ে দিই। আর সেকেন্ড পুরস্কার হিসাবে আমাদের খলিলকে দিয়ে দিই একটা ঘড়ি। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা। আর হ্যাঁ, ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের এমএসজি ফ্যামিলির পক্ষ থেকে আমাদের এলাকাবাসীকে এই খেলাটা শুভেচ্ছা স্বরূপ দিয়েছি। আর হ্যাঁ, এই খেলাটা উপস্থাপন করতে আমাদের এলাকার অনেক লোকরা অনেকভাবে সাহায্য করছে, তাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আর সামনে যেহেতু ঈদ উল আজহা, আমরা চাচ্ছি এই খেলাটাকে আরো অনেক সুন্দরভাবে অনেক বড়ভাবে করব। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলো। আর প্রাইজ রাখবো, ফার্স্ট প্রাইজ হচ্ছে একটা ফ্রিজ, আর সেকেন্ড প্রাইজ হচ্ছে একটা স্মার্টফোন, আর থার্ড প্রাইজটা এখন বলতে পারছি না, পরবর্তীতে।